लड्डू जो खाए पछताए और जो ना খায় ও भी পস্তায়। তরমুজের লাড্ডু কেউ কখনো খেয়েছো কি? আমি জানি তোমাদের কখনো খাওয়া হয়নি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি। খুব কম সময়ে কম উপাদানে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তোমরা এই টেস্টি টেস্টি লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবে। আর আশা করছি তোমাদের কাছে অনেক ভালোও লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তরমুজের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। এবার পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে তারপর ব্লেন্ডিং জারে দিয়ে নিব, আর কোনো রকম পানি ছাড়া একদম গুঁড়ো করে নিব। তো দেখো আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা ডেকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছ পানি ছাড়া খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এটাকে এবার সাইডে রেখে দিব, চলে যাব পরবর্তী প্রিপারেশনে। তরমুজের লাড্ডু বেলেছি, তরমুজ তো লাগবেই। তো দেখো আমি একদম লাল টুকটুকে একটা তরমুজ নিয়ে নিয়েছি। এবার এই তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে নিব। যতখানি তোমাদের প্রয়োজন ততখানি নিয়ে নিবে তরমুজ। তরমুজের উপরে নির্ভর করছে কতটুকু লাড্ডু তোমরা তৈরি করবে। তো দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার বিচিগুলো আলাদা করে দেব, কোনো বিচি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিচির সাথে একসাথে ব্লেন্ড করে নিলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো সবগুলো বিচি আমি আলাদা করে নিব, আর তারপর এটা একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিব। তরমুজ অনেকটা বড় আকারের হয়, সব সময় কিন্তু শুধু মুখে খেতে ভালো লাগে না। তাই এভাবে তোমরা যদি তরমুজ দিয়ে লাড্ডু তৈরি করো তাহলে আশা করছি তোমাদের কাছে অনেক বেশিই ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তরমুজের টুকরোগুলো ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। এবার উইদাউট পানি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিব আর তারপর ব্লেন্ড করে নিয়ে নিব। ব্লেন্ড করে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর তরমুজের জুস হয়েছে। এবার এই জুসটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব যেন কোনো দানা দানা অবশিষ্ট না থাকে। ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর তরমুজের জুস বের হয়েছে। এবার আমরা চলে যাব চুলায়। এবার চুলাতে আমাদের বাকি কাজটা করে নিতে হবে। সেজন্য চুলায় বসিয়ে দিব একটি প্যান, আর তাতে তৈরি করে নেওয়া জুসটা দিয়ে দিব। জুসটা দিয়ে দিব আর তারপর এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট ফুল আছে এই তরমুজের জুসটাকে জাল করে ঘন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তরমুজের জুসটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে তরমুজের জুসটাকে আমি ঘন করে নেব। আর তরমুজের জুসটা ঘন হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব আরও কয়েকটি উপাদান। বাস এতটুকুই কাজ, আর তাতেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা লাড্ডু। তো দেখতেই পাচ্ছ যে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন কিন্তু তরমুজের জুসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই নির্ভর করছে যে তরমুজটা কী পরিমাণ মিষ্টি তার উপর। তরমুজ ন্যাচারালি মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগবে, আর তরমুজ যদি ন্যাচারালি মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। তো দেখো আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিব গুঁড়ো করে নেওয়া পাউরুটি। পাউরুটিটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব এখানে আমন্ড এবং কাজু গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার চুলার আঁচটা আমি কমিয়ে রেখে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে সবগুলো উপাদান মিশিয়ে নিব। সবগুলো উপাদান মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে দিব, আর সাথে এখানে দিয়েছিলাম একটু এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এলাচ পাউডার দেওয়ার জায়গাটা স্কিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। তো তোমরা কিন্তু অ্যাড করে দিও। আর এবার দেখো সম্পূর্ণ পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, আর তারপর তৈরি হয়ে গেল লাড্ডুর উপাদান। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিব, নিয়ে হালকা ঠান্ডা করে নিব। আর তারপর আমরা হাতে একটু ঘি মেখে নিব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তারপর সুন্দর করে লাড্ডুগুলো গড়ে নিব। দেখতেই পেলে তোমরা যে আমি কত সহজে কিন্তু লাড্ডুটা তৈরি করে নিয়েছি। খেতে অসাধারণ লাগে। বাদাম কুচিগুলো মুখে পড়লে তো খেতে আরও বেশি ভালো লাগে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তরমুজ চলে যাওয়ার আগে আগেই ঝটপট করে ঘরে তৈরি করে নাও।
তো দেখো আমার লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিব আর তারপর বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিব। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।